পবিত্র রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ, যেখানে দুনিয়ার ব্যস্ততা ছেড়ে বান্দা নির্জনে ইবাদতে নিমগ্ন থাকেন। এই ধারাবাহিকতায় যশোর সদরের আশরাফুল মাদারিস মসজিদে এবার ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১৭০০ মুসল্লি। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেষণ। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। যাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান সহ নানা দেশের নাগরিক রয়েছেন। মুসল্লিদের খেদমতে নিয়োজিত রয়েছেন প্রায় ৬০০ থেকে ৭০০ স্বেচ্ছাসেবক। বিভিন্ন রকমের লোক আসে, দেশের লোক এসে এখানে খাওয়া দাওয়া করে, তারা ভালো মানের বাবুর্চি চায়। এই জন্য আমরা সেগুলো বহুত সন্তুষ্ট আমাদের খাবারে। ঢাকার বাবুর্চির চেয়েও আমাদের খুব প্রশংসা আমাদের যশোর। আমরা ইতিকাফে রান্না করছি, বিভিন্ন বাইরের থেকে লোকজন আসে, তারা যশোরের বাবুর্চি। আমরা এই জন্য আমাদের এই রান্না আমরা শুরু করছি। প্রতিদিন প্রায় ২০০০ থেকে ২৩০০ মানুষের জন্য সেহরি, ইফতার ও খাবারের ব্যবস্থা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিদেশি মুসল্লিদের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আলু চপ, বেগুনি এসবগুলো আমরা শুরু করে ৫টা, ৫:৩০টার ভিতরে এগুলো আবার ডেলিভারি দিয়ে দিই মসজিদে চলে যায়। দেশি বিদেশি মেহমান যারা আছে তাদের ভিতরে বিতরণ করে। এই আয়োজনের মূল আকর্ষণ দক্ষিণ আফ্রিকার শায়েখ ইব্রাহিম আফ্রিকি। তিনি যেখানে ইতিকাফে বসেন সেখানেই তার অনুসারীরা দেশ বিদেশ থেকে সমবেত হন। তার উপস্থিতিকে কেন্দ্র করেই এই মাদ্রাসায় ইতিকাফের পরিসর বেড়েছে। ১৬০০ মতো মুসল্লি এখানে ইতিকাফ করতেছেন, ধর্মপ্রাণ মানুষ। এছাড়াও বিভিন্ন দেশের ৮০ থেকে ১০০ জন মানুষ এখানে ইতিকাফ করতেছেন। তাদের থাকা, খাওয়া, যাবতীয় সকল বিষয়গুলো এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বহন করে আসতেছেন। তাদের চিকিৎসা ব্যবস্থাও আমাদের এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ করে থাকতেছেন। তাদের সেহরি, তাদের ইফতার, তাদের সন্ধ্যা রাতের খাবার, এই সব ধরনের জিনিসগুলো আমাদের এখান থেকে ব্যবস্থাপনা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং তারা শুধু আসছে ওই ইব্রাহিম আফ্রিকি সাহেব হুজুর যিনি আছেন আমাদের হযরত, তার সান্নিধ্যে থেকে দ্বীনের লাইনে আরও কিভাবে তাদের দ্বীনকে বোঝা এবং আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা এখানে আসে। ইতিকাফ চলাকালে দেশ বিদেশের আলেমরা মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন। ভিন্ন ভাষার বক্তব্য বাংলায় অনুবাদ করা হয় যাতে সবাই সহজে বুঝতে পারেন। ইতিকাফে যে সাহাবায়ে কেরাম বসছেন, রসুল বসছেন, সেই উদ্দেশ্যেই। এবং যেহেতু রসুল বসছেন, এটার মূল কারণ হলো যে এটা বসার মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত হয়ে যায়। লাইলাতুল কদর হলো ৮০ বছর ইবাদত করা থেকে শ্রেষ্ঠ, মানে ১০০০ বছর থেকে শ্রেষ্ঠ। সেই হিসেবে সকলে সেটা পাওয়ার জন্য ইতিকাফ করে থাকেন। রসুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা শেষ দশকীতে ইতিকাফ করো এবং ইতিকাফের মাধ্যমে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। অংশগ্রহণকারীদের মতে এই আয়োজন শুধু ইবাদতের সুযোগই নয়, বরং আলেমদের সান্নিধ্যে দ্বীনি জ্ঞান অর্জনের এক অনন্য পরিবেশ তৈরি করে।